বেশ কিছুদিন আগে নিউজ ফিড ঘুরতে ঘুরতে এই রেসিপিটা দেখেছিলাম। দেখেই তো আমার খুব খেতে ইচ্ছে করেছিল। আর আমাদের যশোরে আমি খুব একটা কাউকে দেখি নাই কখনো, বলতে গেলে আমি কখনো খাই নাই। এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম। ইটস অ্যামাজিং। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো চলেন রেসিপিটা শেয়ার করি, হয়তো অনেকে বুঝতেই পেরেছেন এর মধ্যে যে কি এটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর জন্য আমাদের লাগবে ডিম, মেইন উপকরণটাই হচ্ছে ডিম। তো আমি এখানে 3টা হাঁসের ডিম নিয়েছি, 2টা মুরগির ডিম। আমি যেহেতু হাঁসের ডিম খাই না, এই জন্য আমার জন্য মুরগির ডিম, আর আম্মু আব্বুদের জন্য হাঁসের ডিম। এর ভিতরে কয়েকটা কাঁচা বাদাম ভেজে রেখে দিতে হবে। আর ভাজা বাদাম থাকলেও তো হলো। আর ডিমটা সিদ্ধ করতে দিয়েছে, আর এপাশে আমি এই কাজগুলো করছিলাম, ইতিমধ্যে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এভাবে করে ভিতর থেকে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এর উপরে আমি কিছুটা লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে নিব, যেমনটা মাছে মাখাই ভাজি করে। তো সেভাবে এখন একটা প্যান চুলাতে দিয়ে ওই মাখিয়ে রাখা ডিমগুলা আমি ভেজে নিব। এখন এক এক করে সবগুলা দিয়ে এটা ভালো করে এপিট ওপিট করে কিন্তু ভেজে নিতে হবে। আর এর ভিতরে আমি আর একটা কাজ করে রেখেছি, সেটা হচ্ছে আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে হালকা করে ভেজে নিয়েছি। মানে এটা বেরেস্তা হবে না, জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে, সেরকম করে রেখে দিয়েছি। এবার ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জার, তার ভিতর নিলাম গোটা সরিষা, কতগুলা কাঁচামরিচ, 1 মুঠ রসুন, আর সে ভেজে রাখা পেঁয়াজগুলা। এবার এর ভিতর দিয়ে দিব আরো ভেজে রাখা বাদামগুলা আর কিছুটা জিরা। এখন এর ভিতরে একটু লবণও দিয়ে দিব, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আর এটা খুবই মিহি করে বাটতে হবে, আপনারা এটা শিলপাটাতেও করে নিতে পারেন। এখন অনেকের যদি প্রশ্ন থাকে যে এটা সরিষাতে তিতো হয়ে যাবে না তো? কিন্তু তিতো হবে না, সরিষা, কাঁচামরিচ আর লবণ যখন একসাথে বাটা হয় তিতো হয় না। এখন আরেকটা বাটিতে আমি কিছুটা গুঁড়া দুধ আর লবণটা দিয়ে এটা ভালো করে মিক্সড করে রেখে দেবো এক সাইডে। এই এর পরিবর্তে আপনারা টক দই দিয়ে দিতে পারেন। এখন আরেকটা আমি আম, বলনে নিব, তার ভিতরে আমি যেটা বেটে রাখলাম ওইগুলা, আর এর ভিতর দিয়ে দিয়েছি ওই গুঁড়া দুধের যে মিশ্রণটা করে রাখলাম ওইটাও, আর কিছুটা লবণ আর হলুদ পরিমাণ মতো। এখন এটা ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে, মেখে টেখে যেটা এবার আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো সেটার ভিতরে আমি ঢেলে দিয়ে উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে নিব। এর আগে কিন্তু কোনো সরিষার তেলের ভিতর দেওয়া হয়নি, এই মুহূর্তে সরিষার তেলটা দিয়ে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না যেহেতু এখানে সরিষা আমরা বাটাই দিয়েছি। এবার সেই ভেজে রাখা ডিমগুলার ভিতর দিয়ে দিতে হবে, উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আগে থেকে কিছুটা পানি এভাবে করে উতল পাতাল করে নিয়ে ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এটা ভাপাতে দিয়ে দিব। এটা 15 মিনিট টাইম লাগবে, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আর এই তো দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে এই ডিম ভাপাটা। হ্যাঁ, এই রেসিপিটার কিন্তু নাম আমি এখনো বলি নাই, এখনই বললাম, এটা হচ্ছে ডিম ভাপা। এটা অনেক বেশি মজা। এটা যদি না খেয়ে থাকেন আপনারা তো বুঝতে পারবেন না আসলে এর টেস্টটা কেমন। আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। উফ! আর একটা আমি স্কিপ করে গিয়েছি, এর ভিতরে কিন্তু উম, চিনি দিয়ে দিতে হবে হালকা, যখন ভাপানোর আগে আমার একটা খেয়াল ছিল না, একটু হালকা একটু চিনি দিয়ে দিতে হবে। তাই তো দেখেন এখন এর কালারটা কিন্তু জোস, এত সুন্দর এসেছে। এটা আমার কোনো এডিট করা না, কালারটা এরকমই এসেছে, এত সুন্দর। এখন অনেকে বলতে পারে যে ভাপা, ইলিশ ভাপা বা যে কোনো ভাপার ভিতরে তো হলুদ দেওয়া হয় না, আপনি কেন হলুদ দিয়েছেন? আমার অ্যাকচুয়ালি সাদা সাদা খুব বেশি ভালো লাগে না, এই জন্য আমি হালকা একটু হলুদ দিয়েছি। আপনারা যদি হলুদ পছন্দ না করেন তো হলুদটা স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আমার যে মুরগির ডিমগুলা দেখেন সবগুলা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আমি একটু একটু খাচ্ছিলাম আর কি যে ভাল লাগছিল, আমি এখন ভয়েস ওভার দিতে যে আমার আবারও ক্ষুধা লেগে গেছে, এত টেস্ট ছিল এটা, অনেক বেশি মজা। আমার এখন মনে হচ্ছে আবারও খাই।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় কিন্তু।